চ্যাপ্টার 1 যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা ধরেন। আপনারা কোশ্চেন সব পাইছেন না? জি স্যার। বলেন, আমি যে নাস্তা করতেছি আর আপনাদের সাথে করতেছি, বলেন। 1 নম্বর কোশ্চেনটা পড়েন কেউ। At the annual general meeting, AGM of ABC PLC, a major shareholder claimed that the company has suffering from the simultaneous of state uh, okay, বলছে কি, at the AGM satisfying of ABC Public Limited Company, a major shareholder claimed that the company was suffering from the symptoms of satisficing, না কি লিখছে, satisfying something. satisficing Yes, in the context of corporate objectives. Satisficing means that, এই satisficing এর মানেটা কি, তাই না? this is দেখেন তাহলে কি হবে বলেন দেখি। নাম্বার এ হবে। Manager seeks to make satisfactory profits rather than maximize oil. yes, sir. Managers seek to keep all stakeholders satisfied. Oh, Record and meetings. Owners seek Display. to meet a satisfactory level of corporate responsibility obligation. Owners seek to make satisfactory profit. কোনটা হবে বলেন? নাম্বার এ হবে স্যার। স্যার এক হ্যাঁ, নাম্বার, এ নাম্বার। এ নাম্বার কে কে বললেন? স্যার আমি বলেছি। আচ্ছা, আমি আমি নাস্তা করতেছি আর করতেছি, মাইন্ড করেন না, হ্যাঁ। জি স্যার, সমস্যা। দুপুরে লাঞ্চ করে নাই, বুঝছেন? হয়েছে, এ নাম্বার হয়েছে। দুই, এক এক নাম্বার হয়েছে। দুয়ে যান। শুনেন, তাজমিনারা ডাক নাম কি? জি স্যার, স্যার আমার ডাক নাম তমা। তমা, আচ্ছা তমা। আহ রাকেশ, জামি, সবাই আমি একটু একটু সাজেস্ট করি। কোশ্চেনের আগে কিওয়ার্ড মানে কি এটা চাইছে সেটা আগে খুঁজবেন, বুঝছেন না? মানে আপনার রিকোয়ারমেন্টটা কি সেটা আগে বুঝবেন। ওইটা যেমন একবার স্পেসিফিক ভাবে বুঝাই দিছিল কোশ্চেনের সময়। আগে মানে নিচে দেখবেন যে আপনার মানে চাইছেটা কি, সেইটা অনুযায়ী তারপর আপনি কোশ্চেন পড়া শুরু করবেন। এখন 2 নম্বরটা পড়েন। 2 নম্বরটা পড়ে অ্যান্সারটা কোন। 2 নম্বর কইছে আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোইং উইল বি সুইটেবল সেকেন্ডারি অবজেক্টিভস টু অ্যাচিভ দ্য গ্রোথ ইন এ প্রফিটস ভায়া প্রোডাক্টস ডেভেলপমেন্ট। এই হলো আপনার কোশ্চেন। পারবেন না তোমা? স্যার কোশ্চেনটা পড়তে। স্যার এটা 1 and 3 হবে না স্যার? 3 নাম্বার। 1, স্যার, ওয়ান আমারও অ্যান্ড তাই। থ্রি অনলি। 3 নাম্বার। 1 আর 3। জি স্যার। সাইফুল ইসলাম হয়েছে, থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, আপনারটা হয়েছে। তোমার পারছেন না? স্যার আমিও বলেছিলাম 3 নাম্বারই, সি। থ্যাংক ইউ। 1 আর 3, 1 আর 3, নট 3, 1 এবং 3। জি স্যার, ওটাই বলেছিলাম, মানে সি জামি এতে। পারছেন? 3 নাম্বারটা বলেছে। জি স্যার, আমরা সবাই সি বলছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। 3 নম্বরে যান, একটু ফাস্ট যাই আমরা। ওকে স্যার। জি স্যার। দেখেন এগুলো কিন্তু আমি সব পড়াইছি, বুঝছেন? এগুলো একটু হার্ড লেভেলের কোশ্চেন, একটু হার্ড লেভেলের কোশ্চেন, বুঝছেন?
মনে করেন যে এক চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন আসবো, 2টা আসবো সহজ, একটা আসবো কঠিন, এই যে একটা কঠিন আসবো এই তা। The company that is explored in the prestige in the business of whatever it is showing the directors aim to the communication and the company manner recently slowly D. increase the business. রাকেশ হ্যাঁ বলেন। আর Maximize Maximize wealth. দেখেন কোশ্চেন কি, এ মেজর শেয়ার হোল্ডার has stated স্যার that ডি for হওয়ার 3 years কথা। the directors of ABC Public Limited have run the company in a manner designed solely to increase their prestige in the business community. According to Mr. X, this is most likely to be shown in the directors aim to directors এর মেন উদ্দেশ্য হবে কি? সেলস সেলস রেভিনিউ ইনক্রিজ করা না? E. ইয়েস ইয়েস, সেলস রেভিনিউ যে কইছে সবগুলোই হয়। দেখেন ম্যাক্সিমাইজ অয়েল ঠিক আছে, ম্যাক্সিমাইজ সেলস রেভিনিউ ঠিক আছে, মিনিমাইজ কস্ট ঠিক আছে, মিনিমাইজ সোশ্যাল ইম্প্যাক্ট এটা না, এবিসি 3টা না হয়, কিন্তু আসলে মেন এটা হলো সেলস রেভিনিউ। মানে সেলস রেভিনিউ যদি ম্যাক্সিমাইজ হয় অটোমেটিক্যালি সব আপনার ম্যাক্সিমাইজ হয়ে যাবে, বুঝতে পারছি? জি স্যার। 4 নম্বরে যান। আপনি যখন নাকি ক্লাস নেবার যাবেন, রিটেন পরীক্ষা দিতেন না যদি, জি তাহলে স্যার। আপনার কিন্তু এবিসি 3টাই ক লাগতো। জি স্যার, বুঝতে পেরেছি। সেই জন্য আমি বলছি না ইয়েতে একটু এমসিকিউতে একটু কষ্ট, একবার টু দা পয়েন্ট হইতে হয়। ঠিক। 4 নম্বর যান, 4 নম্বরে যান। Rest of it, that is probably going to happen. Right. That's all we can message. স্যার এটা প্রাইমারি অবজেক্টিভ হবে। A. Primary objective. আহসান, হয়েছে, থ্যাংক ইউ। তোমা, জি স্যার আমি তো প্রাইমারি বুঝাই দিলাম। আচ্ছা আর একজন আসলো না, ইয়ে কই মেয়ে আর একটা, ও তো রেসপন্স করতো, সাজেদা, সাজেদা মনে হয়। পাঁচ নাম্বারটা। সাজেদা তো না? জি স্যার, উনি জি মনে হয়। স্যার ওনার মনে হয় পরীক্ষা হচ্ছে কিনা এই জন্য ক্লাস মিস করছে হয়তো। ওকে, 5 নম্বরে যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 4 5 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? যে কিছুক্ষণ আগে যেটা শিখলেন যে সেলস ম্যাক্সিমাইজ সেলস রেভিনিউ, এগুলো খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরটা যদি বলে পারেন তাহলে সে বুঝলাম আপনারা ওই সময় ক্লাসটা বুঝছিলেন। স্যার এটা এ নাম্বার হওয়ার কথা না, স্যার বিজনেস মার্কেট শেয়ার টার্গেট ফর নেক্সট হুম, ইয়ার। আমি তো এনে একটা না 2টা বলছি কোশ্চেন, দেখেন 2টা চাইছে অ্যান্সার, স্যার এ 2টা আর অ্যান্সার বি আছে। এ, আর বি। থ্যাংক ইউ অনামিকা, হয়েছে হয়েছে। 6 নম্বরে যান। A. E. আর একটু ভালো করে পড়েন। স্যার এটা এ আর সি হবে। আর একজন বলেন দেখি। স্যার এ আর সি। আর ইয়ে
তমা? স্যার এ আর সি আমারও মনে হচ্ছে। ওকে, হয়েছে। এ আর সি যারা বলছেন সবারই হয়েছে, থ্যাংক ইউ। সাথে যান, সাথে যান। থ্যাংক ইউ, আপনারা তো পাশ করে যাবেন না ভাই। পোলা পাঞ্চা সব মনোযোগ দিয়ে পড়তেছে তো, আশা করি হ্যাঁ, সবাই পাস করবে ইনশাল্লাহ। না না না, আমি সবাই তো খুব সিরিয়াস স্যার। খুশি হয়েছি যে এই কোশ্চেনটা এ পর্যন্ত সবটি তো পারলেন আপনারা। জি স্যার, এগুলো করলাম কি, এগুলো ইনশাল্লাহ একটু সব। অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বুঝছেন না, একটু টাফ লেভেলের কোশ্চেন। স্যার এ মনে হচ্ছে। স্যার এটা প্রফিট ম্যাক্সিমাইজিং হবে না? অয়ন হল্ল বললেন কি প্রফিট ম্যাক্সিমাইজ, আর তমা বলছেন রেভিনিউ ম্যাক্সিমাইজ। আর কেউ? স্যার এ রেভিনিউ ম্যাক্সিমাইজিং। এ যারা বলছেন হয়েছে। দেখেন, এটা অর্গানাইজেশন স্যার ভাবে এটা চাইছে, যদি একটু বুঝছেন। ব্যাখ্যা হুইচ দিতেন। অফ দ্য ফলোইং ডিসক্রাইব হোয়াট ইজ মোস্ট লাইকলি টু বি হ্যাপেনিং অ্যাট এবিসি পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাজ এ কোম্পানি অলওয়েজ সাবক রেভিনিউ ম্যাক্সিমাইজ। বুঝতে পারছি? আটে যান, আট 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 আট, গল্প নাই, গল্প নাই, কোনো গল্প করা যাবে না। শোনেন, আমি পিকনিক টিকনিক বাদ দেয় যে অফিসের কাজ করতেছি, আর আপনাকে দেখা গেছে যে এই করতেছি। এবং আইসিএবিতে আজকে নির্বাচন হইতেছে, বলছি না? জি স্যার। এটা হলো পিকনিক, বুঝেন নাই? 2004 টাকা নেন ওখানে, মানে 1800-1900 টাকা নেন ওখানে রয়েছে। আর আমি বসে বসে অফিসে আপনাকে ক্লাস নিতেছি আর ই করতেছি। আমার বন্ধুরা শুধু দেখি যে মেসেজ পাঠাইতেছে। স্যার আসলে মূলত নির্বাচনটা কি নিয়ে এটা বুঝিনি। হুম। এই নির্বাচনটা আসলে মূলত কি বিষয়টা নিয়ে এটা বুঝিনি। আইসিএবির প্রেসিডেন্ট কাউন্সিলর হবে আজকের নির্বাচনের পরে, বুঝেন নাই? আচ্ছা, যারা পুরাতন প্রেসিডেন্ট ছিলেন আজকে ওনারা অব্যাহতি নেবেন? ওনারা ই হয়ে যাবে, ব্যানিশ হয়ে যাবে। আচ্ছা। এটা তো যে 3 বছর পর পর হয়, বুঝছেন। আজকের দিন আইসিএবিতে মনে করেন যে সেই হই হুল্লোড় চলতেছে। স্যার নমিনেশন কি সব এফসিআর নিতে পারে নাকি না সিলেক্টেড হইতে? হ্যাঁ, মানে নির্বাচনের জন্য নমিনেশন কি সব এফসিআর নিতে পারে নাকি না সিলেক্টেড হতে হয়? না, সব এফসি রাই নিতে পারে, একটা টাইম আছে। লিস্ট 5 বছর তার ই হইতে হইব। ওই তো বললাম আমি নির্বাচন করব, আপনারা পাশ করেন, আপনাকে ভোট লাগবে তো আমার তখন। জি স্যার, অবশ্যই। আমি নির্বাচনের ইচ্ছা নাই, বুঝছেন না, কিন্তু সবার এত আগ্রহ কেন, ওখানে কি আছে ওইটা পাওয়ার দেখার জন্য। তা। একটা জিনিস তো আছে যে বাংলাদেশের সব বড় বড় লোকদের সাথে একটা চলাফেরা করা যায়, বুঝেন নাই? ওই পাওয়ারটা তো আছে। আমার হলো শুধু কি এইটাই না, অন্য কিছু আছে, ওইটা দেখার একটু ইচ্ছা আমার। কিন্তু আমি জানি আমার থাকবো না, কারণ নির্বাচনের প্রতি আমার কেমন যেন একটু অনীহা অনীহা আছে। কারণ আমার আপন মামারা নির্বাচন টির্বাচন করতো তো, দেখছি যে ভালো না, সব জিনিস ভালো না। স্যার ওটা তো আচ্ছা, 8 নম্বরটা দেখেন। স্যার এটা বি সি আর ডি হবে। স্যার বিসিডি। বিসিডি হয়েছে তো? সবাই কি বিসিডি বলছেন? সবাই তো জি বেশি। স্যার। থ্যাংক ইউ। 1 নম্বর চ্যাপ্টার শেষ।
ইয়ে অয়ন, জি স্যার। রাকেশ, জি জি 2 নম্বর স্যার। দেখা যাইতেছে না? জি স্যার। জি স্যার ওকে, দেখা যায়। 2 নম্বর গুলো একটু দেখেন, 1 থেকে 5 পর্যন্ত দেখে আমরা জানান, আমি একটু স্যারদের সাথে একটু কথা বলি। আমি বললাম না একটু আমার ইয়ে হবে, আমি আপনারা 1 থেকে 5 পর্যন্ত সবটি দেখেন, বা 24 পর্যন্ত আছে 24 পর্যন্তই দেখেন, বুঝছেন? ওকে স্যার। আমি একটু জাস্ট আপনাদের সাথে, তারপরে আমি জাস্ট অ্যান্সার নিয়ে কথা বলবো, হ্যাঁ? ওকে স্যার। আমার আজকে মানে একটু পড়ছে কি ফাপরে, কালকে বোর্ড মিটিং, বুঝছেন না? বোর্ড মিটিং, অডিট কমিটির মিটিং, দেখা গেছে যে ডাইরেক্টরদের সাথে কথা বলা লাগতেছে। এক নম্বরে কি হবে বলেন দেখি? রাকেশ, স্যার এক্সপার্ট পাওয়ার। 1 নম্বর। স্যার বি, রিফারেন্ট পাওয়ার। ইয়েস। স্যার এটা অপশন ডি পারলেন না হওয়ার কেন? কথা। রেফারেন্ট পাওয়ারটা কি বলছিলাম? আচ্ছা, 1 গেল, 2 বলেন, 2 বলেন। এগুলো তো অনেক পড়াইছি, স্যার আমি এটা অনেক সি সময় নেই। হবে। হ্যাঁ, এটা সি হবে স্যার। থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, 2 নম্বর হয়েছে। 3 নম্বরে যান। পারবেন না? স্যার এটা পাওয়ার কি, উইদাউট অথরিটি। হুম। এটা কি ডি হওয়ার কথা, পাওয়ার স্যার উইথ বি, অথরিটি? পাওয়ার উইদাউট বি, অথরিটি। যারা বি বলছেন হয়েছে। থ্যাংক ইউ। 4-এ যান। স্যার এটা সি হবে, রেসপন্সিবিলিটি কেন? বুঝছো? 4-এ সি যারা বলছেন হয়েছে। 5-এ যান। লাইন ম্যানেজার পড়াইছি না? জি স্যার। 5-এ কি হবে? লাইন ম্যানেজারের কাজটা কি? লাইন ম্যানেজারের নিচে থাকে কিরা? অনলি ফর
labor, what question? লাইন ম্যানেজার কার উপরেই করতে পারে? সাবঅর্ডিনেটের উপরে। ঠিক আছে। This is option A. What? Somewhere. আর স্টাফ ম্যানেজার স্পেশালি অ্যাডভাইস দেয়। প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট নিয়ে কাজ করে। ক্লিয়ার? Yes, sir. তাই তো আমরা শিখাইছিলাম না? তাহলে সাবঅর্ডিনেট মানে লাইন ম্যানেজার আছে একমাত্র প্রথমটা পাশে রে 6 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এন থেকে বেশ কিছু কোশ্চেন পেয়ে যাবেন, বুঝছেন? একবারে যে আমার এই যে 14টা 24টা কোশ্চেন আছে না, Yes, sir. এখান থেকে মনে হয় 12টা বা 13টা কোশ্চেন আইছিল। আমার ওই ব্যাচের ছাত্ররা তো মনে হয় যে প্রায় পাস করে গেছিল। 6 নম্বর একটু দেখেন। স্যার এটা বি নাম্বার। হয়েছে, থ্যাংক ইউ। কে বলছেন? স্যার আমি বলছি হয়। হয়েছে হয়েছে, সাথে যান। সাত পারবেন না? স্যার ডিসিশনাল রোল হওয়ার কথা। এ এ কে বললেন? স্যার আমি বলবো। হয়েছে। স্যার আমি শুয়ে তোমা কই, তোমা কই? জি স্যার আসি। 9 নম্বর বলেন। আচ্ছা, সব পারতেছেন আপনারা, বুঝলাম না। আমার আগের ইয়ের অ্যান্সার শিট দেখে টেকে নেন নাই তো? Transit sheet to নাই, sir. আচ্ছা, ভেরি গুড। না, আগের সিনিয়র ভাই সবগুলোই পারতেছেন, সেজন্য বলতেছি, বুঝলেন নাই? আচ্ছা। আমি তো হ্যাপি, আপনারা সব পারতেছেন, আমি তো হ্যাপি। 9 নম্বরে যান। আমি ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং বুঝাইছিলাম না কোন স্টেজে কোনটা কয়? Yes, sir. ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং। এনে দেখেন কি বুঝাইছে। আর্গুমেন্ট মানে ঝগড়াঝাটি, আলোচনা মানে সমালোচনা হইব, এটা এটা হলো স্টর্মিং লেভেল। There were many arguments about which roles would be undertaken by which members of staff. It is clear that the project team is at which stage of group development. তার মানে আর্গুমেন্ট আর্গুমেন্ট জেন্দা হইব, ওটারে বলা হলো স্টর্মিং। ক্লিয়ার? কি হবে? স্যার 9-এর বি, 10-এ যান। A management consultant has identified that XYZ Limited's organizational culture is outward looking but controlling. XYZ Limited is therefore, এটা পড়াইছিলাম আমি। আমরা মানে 2 ধরনেরই পড়ছিলাম না? ইন্টারনাল প্রসেস কালচার, রেশনাল ওপেন সিস্টেম কালচার, হিউম্যান রিলেশন কালচার। আমরা যে 4টা কালচার পড়াইছিলাম না? Yes, sir. স্যার এটা এটা রেশনাল বি গোল হবে স্যার, কালচার। রেশনাল গোল হবে। রেশনাল গুলো, ওকে ওকে, থ্যাংক ইউ, হয়েছে। 11 নম্বরে যান। 11 নম্বর বলেন।
পারবেন না? There's option A, set the variance. অপশনে হয়েছে, থ্যাংক ইউ। 12 নম্বরে যান। সি নাম্বার হবে, সি নাম্বার। ইয়েস, হয়েছে, থ্যাংক ইউ। কে বলছে? স্যার আমি বলছি। রফিক, থ্যাংক ইউ। স্যার আপনি হয়েছে একটু হয়েছে। একটু আগেই বলছিলেন স্টাফের কথা, অ্যাডভাইস। ইয়ে ও নকল করছে, বুঝছেন? না রফিক, আর কি করলাম ভাই। ইটস ওকে স্যার। 13 নম্বর বলেন। অর্গানাইজেশন আইসবার্গ, এটা শিখাইছি আমি। স্যার এটা বি সি আর ই হবে। বিসিই, ঠিক আছে, হয়েছে। 14 নম্বরে যান। Amin is the managing director of ABC Limited, a small company selling aromatherapy products. He has read about the benefits of market segmentation. Market segmentation মনে আছে না? Yes, sir. With regard to both competitive strategy and resource allocation, adoption of market segmentation by ABC Limited would mean that the company would sell to only one section of the market. ঠিক না এটা? The market is broken down into several different sections. হয়েছে না? সি স্যার বি। ওকে। 15 নম্বরে যান। ABC Limited has decided to support the launch of its latest product by means of a major television advertising campaign. This is an example of pull promotion, push promotion, a combination of pull and push promotion. তারপরে কি পার্সোনাল, এটা আমি পড়াই নাই না, পুল প্রমোশন, এটা এটা এ দিয়ে দেন, পুল প্রমোশন। 16 নম্বরে যান। দি Sir, প্রসেস অফ পড়েছিলেন। ডিভাইডিং এ মার্কেট ইনটু হোমোজেনিয়াস গ্রুপ অফ পটেনশিয়াল কাস্টমার who may be treated similarly for marketing purposes is called market research, mass marketing, marketing mix আর মার্কেট সেগমেন্টেশন। কোনটা হবে বলেন? স্যার মার্কেট মার্কেট সেগমেন্টেশন। সেগমেন্টেশন। মার্কেট, মার্কেট সেগমেন্টেশন। সেগমেন্টেশন। ওকে ওকে, কিছুক্ষণ আগে শিখাইলাম কিন্তু। থ্যাংক ইউ, আপনারা পারবেন। আপনাদের তো আমার ক্লাস না নিলেও চলে। হ্যাঁ স্যার। 17 নম্বর, এখন পর্যন্ত তো একটা আপনারা পারেন নাই, মানে না পারেন নাই, সবগুলো তো পারছেন। প্রাইসিং এর আমরা কয়েকটা ইনফ্লুয়েন্স বলছিলাম, কি কি ইনফ্লুয়েন্স বলেন দেখি প্রাইসিং এর সময়? Guys, স্যার এটা সি হবে কি, কস্ট। ইয়েস, কস্ট, কম্পিটিটরস, কাস্টমার্স এন্ড কর্পোরেট corporate. অবজেক্টিভস। কে বললেন? রাকেশ? Yes, sir. Anwar. Sorry. অন বললাম। Oyan. থ্যাংক ইউ, হয়েছে হয়েছে, ভেরি গুড। এটা আসবে পরীক্ষায়, 17 নম্বর আসার খুব সম্ভাবনা আছে। 18 নম্বরে যান। এরাও খুব ভালো পড়াইছি, কালকেও পড়াইছি এটা, তাই না? Yes, sir. কালকে 4 ভি পড়াবার যায়, সেটা এটার এক্সাম্পল দিয়েছিলাম তো, ওই ভি না কিন্তু কইছিলাম। আজকে সেই ভির কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট। Sir, option B, হুম, high volume at low cost, low in cost.
যত পরিমাণে বাড়বো তত লো ইউনিট কষ্ট হবে, এটা শিখাইছি তো আমি আপনাদের। জি স্যার, এটাই বলছি স্যার, অপশন বি। থ্যাংক ইউ। 19 যান। এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, নিয়ে যাও। একটু চা দিয়ে তো, রং চা দিয়ে তো। জি স্যার। স্যার মার্কেট রিসার্চ। হুম, 19 19 19 19 স্যার মার্কেট রিসার্চ। হয় না, এবার ভালো করে পড়েন। রিসার্চ ইনটু প্রোডাক্টস হুইচ স্যার হ্যাভ এটা কি অবভিয়াস দিয়ে হবো মনে কমার্শিয়াল হচ্ছে। অর প্র্যাকটিক্যাল ইউজ ইজ কল্ড মার্কেট রিসার্চ। applied অ্যাপ্লাইড রিসার্চ? research, অ্যাপ্লাইড রিসার্চ হয়েছে। অপশন 20 নম্বরে যান, 20 নম্বরে। হোয়াট আর দ্য ফোর এলিমেন্টস অফ দ্য প্রকিউরমেন্ট মিক্স, এটা আমি পড়াইছিলাম, নাম্বার অনেকবার অন পড়াইছি। স্যার, নাম্বার হ্যাঁ, অন, নাম্বার অন। প্রাইস, প্রোডাক্ট, কিরা করলো এটা? স্যার স্যার আমি ফোর বলছি। পি তো হওয়ার কথা না। sir, quantity, quality, price, lead time. ইয়েস, থ্যাংক ইউ। 4B অনামিকার হয়েছে। আগের যে প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন যে বলছে তার হয় নাই। প্রকিউরমেন্ট মিক্স তো ওইটা না। আপনি যেটা বলছেন সেটা হলো মার্কেটিং মিক্স। প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। আর প্রকিউরমেন্ট হলো কোয়ান্টিটি। রাইট কোয়ান্টিটির কিনতে হবো, রাইট কোয়ালিটির কাজ কিনতে হবো, রাইট প্রাইসে কিনতে হবো, এবং লিড টাইম, অর্ডার টাইম এবং সাপ্লাই টাইমের মধ্যে গ্যাপ যেন না থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। 21 নম্বরে যান। ডেলিগেশন পড়াইছিলাম না? ডেলিগেশন, সেই ডেলিগেশন। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আমি ডাইরেক্টর একটু ফোন দিম। 21। P number, sir. তোমা হয় নাই। স্যার অপশন এ। অপশন এ বললেন কে? স্যার আমি না। হাসান সাহেব হয়েছে, থ্যাংক ইউ। এ হবে। 22-এ যান। বাইশে সি, 22-এ সি, পুশ মার্কেটিং টেকনিক। 22-এ সি। 23-এ যান। ABC Limited manufacture clothes which is then sells to a number of major retailers as well as directly to consumers through its own website. Which of the following is a part of Travis Limited upstream supply chain? এটা কি orders received from retailer delivers of raw materials used to make the clothes? ABC Limited's online advertising and marketing is a B হবে, deliveries of raw material used to make the clothes। B। 24-এ যান। The managing director of ABC Limited is concerned about the company's procurement function because production of ABC Limited products recently had to be halted because it had run out of a key component used in the production process. The ABC Limited problems are most likely to be the result of it failing to achieve which two of the following rights of procurement? এটা বলেন, এটা আপনারা বলবেন। right quantity. স্যার C. টু সি, রাইট টাইম এন্ড রাইট কোয়ান্টিটি। রাইট কোয়ালিটি। স্যার স্যার না স্যার, রাইট টাইম এন্ড রাইট কোয়ান্টিটি। B, 2 sir. আর 3 না? 2-এ কি রাইট টাইম, রাইট কোয়ান্টিটি হয়েছে? হয়েছে, থ্যাংক ইউ। কে বললেন এডি? স্যার রাকেশ। থ্যাংক ইউ। হয়েছে, এটা পারছেন তার মানে তো আপনারা বুঝছেন। ওইটা নিয়ে আসতে হবে আবার না? এত না কষ্ট, সহজ ভাবে আনা যায় কিভাবে?
3 নম্বর দেখা যায়? জি স্যার। এখানে কয়টা কোশ্চেন আছে? একটু দাঁড়ান, আমি একটু
রাকেশ, জি স্যার। একটু এই চ্যাপ্টারটা শেষ করেন আপনারা। ওকে স্যার। 12টা আছে, 12টা শেষ করেন। জি আমি স্যার। একবার অ্যান্সার গুলো আমি আপনাদের একবারে বলে দেবো না। ওকে স্যার। আর নাহলে আজকের মতো শেষটা দেই, কারণ আমি এখানে আপনাদের কোনো দেওয়া পারতেছি না, কনসেন্ট্রেশন দেওয়া পারতেছি না। জি স্যার, তাহলে আজকের মতো আমরা শেষ দিই। দেওয়া দেই, শেষটা দেই। আহসান, জি স্যার। জামি, কারণ আমি জি সত্যিকার স্যার, অর্থে, আমরা স্যার বুঝছেন না, পরে নিব। আমি অ্যান্সার আপনাকে দিয়ে দেই। জি স্যার, সবগুলোকে আপনি অ্যান্সার স্যার দিয়ে দেন, প্রত্যেকটা অধ্যায়। অ্যান্সার দিয়ে দেই, আপনারা অন্যকে বলে যে ওই আপনারা সলিউশন করে নিয়েন। কারণ আমি আপনাদেরকে কোনো মানে না ওদিকে মন দেওয়া পারতেছি না আমার কাজে মন দেওয়া পারতেছি কোনো কিছু। আমি এখনো কিন্তু অফিসে, বুঝছেন, আমার রুমে ঢোকার জন্য সবাই যে বাইরে খালি ঘুরতেছে। জি স্যার, এটা বেটার, আপনি উত্তরগুলো দিয়ে দেন, আমরা করে পরে মিলাই নিচ্ছি স্যার। ওকে। যে তোমার মন খারাপ করেন না ভাই। না স্যার, মন খারাপ করিনি স্যার, বুঝতে পারতেছি স্যার আপনি ব্যস্ত। ভালো ব্যস্ত, ভালো ব্যস্ত, আমার চাকরিটাই যে স্টাইলের, বুঝছেন না, যে ডাইরেক্টররা কিন্তু কেউ নাই। এগুলো আমার সবকিছু আমার আমার ম্যানেজ করা লাগতেছে। আবার রেগুলেটরি বডির আবার ম্যানেজ করা লাগবে, বুঝেন নাই। জি স্যার, বুঝছি স্যার, সমস্যা নেই স্যার। ওকে। আমার তো দেখা গেছে যে আরো সমস্যা হয়েছে হলো যে আজকে রেজাল্ট হওয়াতে আমার এক ডাইরেক্টর হলো উনি নির্বাচন করতেছে, একজন স্যার, নির্বাচন আপনি করতেছে। ভোট দিতে যাবেন না? আমি ভোট দিয়ে আইছি, আমি ভোট ওনাকে বলে যে ওখানে যে আধা ঘন্টা আমার টাইম নষ্ট হয়েছে। আমি গেছি ট্রেনে, আইসি ট্রেনে, ভোট দিতে লাগছে 10 মিনিট, যাইতে লাগছে 10 মিনিট, আসতে লাগছে 10 মিনিট। না, সব মিনিট মিলে আমার 42 মিনিট মনে হয় গেছে। এই 42 মিনিট আমার জন্য খুব মনে হয় টাইম গেছিল, বুঝছেন। তো স্যার, এই 42 মিনিট জি জেড স্যার। টানতেছি। সমস্যা নেই স্যার, আমরা স্যার ম্যানেজ করি। ওকে, আপনাকে আমি এগুলো দিয়ে দিতেছি ভাই, কিছু মনে করে খারাপ করেন না। No, স্যার, ঠিক আছে। না স্যার, মন খারাপ করিনি সমস্যা স্যার। নেই স্যার। ওকে। স্যার আপনার কি এটাই লাস্ট ক্লাস আমাদের সাথে? স্যার চলে গেছে। আচ্ছা ঠিক আছে।